স্বাগত বন্ধুরা, কারিকুরির তরফ থেকে। কারিকুরি আজ তোমাদের জন্য টমেটো দিয়ে একটা বেশ মজার রেসিপি নিয়ে এসেছে। দেখো, এখানে আমি 4টে টমেটো নিয়েছি। 4টে টমেটোকে মানে হাফ কেজি টমেটো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই টমেটোগুলোকে আমি একটু ভালো করে কেটে নিচ্ছি 2 টুকরো করে। দেখো, টমেটোটাকে মাঝখান থেকে এইভাবে কেটে নিলাম। আর এই যে টমেটোর বোটার দিকটাকে এইভাবে কেটে নিচ্ছি, কেননা এই জায়গাটা ভালো সিদ্ধ হয় না। এটাকে আমি একটা পাত্রে এখানে রেখে দিচ্ছি। এইভাবে আমি বাকি 3টে টমেটো কেটে নিচ্ছি। দেখো, সমস্ত টমেটোগুলো আমি এইভাবে কেটে নিলাম। এবার এতে আমি হাফ চা চামচ লবণ দিয়ে এটাকে আমি মিনিট 5-7 জন্য হালকা করে লবণ মাখিয়ে মেখে রেখে দেব, তাতে আমার টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এটাকে আমি একটু চাপা দিয়ে রেখে দিলাম। এই ফাঁকে বন্ধুরা আমি এতে আর কি লাগবে সেটা একটু ঠিক করে নিচ্ছি। দেখো, এখানে আমি একটু ধনেপাতা নিয়েছি, একটু পুদিনা পাতা নিয়েছি, একটা লাল কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা শসা নিয়েছি। এটাকে এখন আমি একটু কেটে নিচ্ছি। ধনেপাতাটাকে আমি কুচিয়ে নিচ্ছি। ধনেপাতাটা আমি প্লেটে তুলে নিলাম। এবার কুচিয়ে নিচ্ছি পুদিনা পাতা। এটাকেও প্লেটে তুলে নিলাম। এখন কুচিয়ে নিচ্ছি লাল কাঁচা লঙ্কা। লঙ্কাটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। লঙ্কাটাকেও আমি তুলে নিচ্ছি। এবার কুচিয়ে নিচ্ছি শসাটা আমার পুরো লাগবে না, আমি শসাটার খোসা ছাড়ালাম না। তোমরা ইচ্ছে করলে এর খোসা ছাড়িয়ে নিতে পারো। আমি এখানে হাফ শসা নিয়ে নিচ্ছি। শসাটাকে আমি এখানে তুলে নিলাম। এখন বন্ধুরা দেখো, একটা পাতিলেবু, পাকা পাতিলেবু নিয়েছি। এই পাতিলেবুটার অর্ধেকটা আমি এখানে ব্যবহার করব। এই হাফ লেবু আমি এখানে রেখে দিচ্ছি। এতক্ষণে আমার 5 মিনিট হয়ে গেছে। আমি এবার আমার টমেটোগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এটা বেশ নরম নরম, একটু জল জল বেরিয়ে আসছে এর থেকে। এবার চলো আমি এটাকে কি করি দেখবে। বন্ধুরা, গ্যাসটা ধরিয়ে দিয়ে একটা প্যান আমি এখানে বসিয়ে দিলাম। এবার এই প্যানের মধ্যে এই টমেটোগুলো এখানে দিয়ে দিচ্ছি সাজিয়ে। টমেটোগুলো আমার আঁচটাকে একটু মিডিয়ামে রাখছি। এবার এটাকে আমি একটু চাপা দিয়ে দিচ্ছি যাতে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। এটা একটু তুলে নিয়ে আমি দেখি এটা কেমন নরম হয়েছে। দেখো, টমেটো থেকে জল বেরিয়ে এসছে। এবার এটাকে একটু উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে এখন এটাকে আমি আবার মিনিট 2-3 জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি ঢাকনাটাকে একটু সরিয়ে দিচ্ছি। দেখো, টমেটো বেশ ভালোই নরম হয়ে গেছে। এটাকে আমি মিনিট 5 ঠান্ডা হতে দিচ্ছি। বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে, আমার এটা ঠান্ডা হয়ে গেছে। দেখো, এখন আমি এর থেকে এই টমেটোর খোসাগুলোকে এক এক করে ছাড়িয়ে নিচ্ছি। দেখো, সমস্ত খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এটাকে এইটার মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে দেখো, আমি এটাকে দিয়ে ম্যাশ করে নিচ্ছি। টমেটোটাকে তোমরা হাত দিয়েও করতে পারো বা বাটি গ্লাস দিয়েও করতে পারো। আমার এটা ম্যাশ করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি প্রয়োজনীয় মশলাগুলো ব্যবহার করব। এখানে আমি দিয়ে দিচ্ছি
1 চা চামচ ধনে জিরে গুঁড়ো মেশানো, দুটো একসঙ্গে মিশিয়ে রেখে দেই আমি, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা, একটু এখানে কাশ্মীরি লঙ্কা 1/2 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ঝালটা কম হবে কিন্তু বেশ খেতে ভালো হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। এবার গ্যাসটা ধরিয়ে দিয়ে আবার প্যানটা আমি এর মধ্যে বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেছে, এতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, ইচ্ছে করলে তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো। তেলের মধ্যে আমি 4টি কোয়া রসুন গ্রেট করে দিয়ে দিলাম। রসুনটা আমার হালকা ভাজা হয়েছে। এবার এর মধ্যে আমি এই ম্যাশ করা টমেটোগুলো সব দিয়ে দিচ্ছি। এখন আমি এতে 4 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা বা মিষ্টি যে যাই দাও, গুড় দাও, সেটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। দেখো এটা আমার বেশ ভালো ঘন হয়েছে। এখন এর মধ্যে আমি লবণ দেইনি, কিন্তু যেই লবণটুকু মেখে রেখেছিলাম সেইটুকুই ছিল। তার মধ্যে এখন আমি একটু দিয়ে দিচ্ছি বিট লবণ, 1/2 চা চামচ বিট লবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম। আগুনটাকে পুরো কমিয়ে দিলাম। এই অবস্থায় দিয়ে দিচ্ছি 1/2 লেবুর রস দিয়ে এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কুচনো পেঁয়াজ। তোমরা যারা নিরামিষ খাও তারা ইচ্ছে করলে, নিরামিষ খাও যারা, তারা এর মধ্যে পেঁয়াজ রসুনটা দেবে না। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচনো, লাল কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, ধনে পাতা আর শসা। হয়ে গেল বন্ধুরা আমার টমেটোর কচুম্বর। তো আজকে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক দেবে, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে। আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন, আমার এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশন তোমরা প্রেস করবে, তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশনস তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।